নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা উঠেই আমি আকাশের ছবিগুলো তুলি আর কি, ভালো লাগে দেখতে। ঘুম থেকে উঠেই ঠাকুরের মুখ তো দেখি, ঠাকুরের নাম করি, তারপরে উঠে একটু আকাশের ছবিটা তুলে নিই। তো তুলে ঘরে এসেই দেখি গালনা গাছে অ্যাডিনিয়ামের গাছে দারুণ ফুল ফুটেছে। তারপরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। তখনও বুঝতে পারিনি যে আকাশে এতটা মেঘ করেছে, বৃষ্টি হবে। তো বৃষ্টি হচ্ছে হোক, আমাকে তো আমার কাজ করতেই হবে। আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে একটু চা বানালাম। বানাতে যেই যাব রান্নাঘরে গিয়ে দেখি মেয়ে সবজি বসিয়ে দিয়েছে। তখনও জানতো না মেয়ে সবজি রান্না করবে। তো মেয়ে দেখি আলু, পটল, কুমড়ো, সোয়াবিন দিয়ে সবজি করছে, আর আমাকে বলে তুমি রুটিটা করো। তো যথারীতি তাই করব, কিন্তু আমি ওকে বললাম আগে চা খাবো, পেপার পড়বো, তারপরে আমি টিফিন বানাবো। তো বললো ঠিক আছে। আমি আর মেয়ে মিলে চা খেয়ে নিলাম। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, রুটিটা করে নিলাম। সকালে টিফিন হয়েছে আজকে রুটি, সোয়াবিন, আলুর, পটল, নানা রকম সবজি দিয়ে তরকারি, সাথে কলা আর ডিম সিদ্ধ। এই হচ্ছে সকালের জলখাবার। তড়িঘড়ি করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমাকে তাড়াতাড়ি আর কি সব কিছু করে নিতে হবে, কারণ মা হাসপাতালে ভর্তি, মাকে দেখতে যেতে হবে। মার কালে অপারেশন হয়েছে, আমার আসামায় বসে থাকবে। তো মেয়েকে বললাম তুই যাবি? মেয়ে বললো মা আমিও যাবো, চলো। তো মা মেয়ে দুজনে চললাম মাকে দেখতে। যাচ্ছি, কী করব, যেতেই হবে। তো আর তো কেউ আসছে না। তো দেখে আসলাম। ও মা দেখি আজ তো রবিবার, মনেই নেই চিকেন আনতে হবে। আজকে বরকে বাজারে পাঠাইনি, কারণ প্রচুর বৃষ্টি হলে ওকে আর পাঠানো হয়নি। তো নিজেরাই দেখলাম বৃষ্টিটা কমে গেছে। মাকে দেখে এসে আনুলিয়া বাজারে সুন্দর মার্কেট বসে, অনেক বড় মার্কেট, সেখান থেকে আমরা চিকেন কিনে নিলাম। বাড়িতে এসে চিকেনটা রান্না করা হলো। চিকেন রান্নাটা আমার থেকে আমার মেয়ে খুব ভালো পারে। ও চিকেন রান্না করলো, আমি এদিকে শান্তি পেলাম। আবার এসে হাত মুখ দিয়ে আবারও গোপালকে দিয়ে একটু খাবার। ও আজকে রান্না করেছে কি জানো? চিকেন আর ফ্রায়েড রাইস। ছেলে খুব ভালোবাসে, রবিবার চিকেন ফ্রায়েড রাইস হলে ও আর কিচ্ছু লাগে না। তো ছেলে আর মেয়ে মিলে চিকেন ফ্রায়েড রাইসগুলো আমাকে জোর করে একটু দিলো। আর আমি কিন্তু দুপুরে আজকে নানা রকম ফল দিয়ে, দই দিয়ে, ওটস দিয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে নিয়ে একটু বিশ্রাম নিতেই আবার আমাকে হাসপাতালে ছুটতে হবে। যখন বোন আসবে তো চললাম হাসপাতালে। একটু বিশ্রাম করেছি, করে হাসপাতালে গিয়েছি। মাকে দেখে আমি বোন মাকে দেখে আবার বাড়ি এসেছি। বাড়ি এসে বোনকে জোর করে নিয়ে আসলাম, একটু ফ্রায়েড রাইস চিকেন দিয়ে দিলাম, আর ফ্রায়েড রাইস চিকেন দিয়ে দিলাম। ও বাড়ি চলে গেল। আমি আর দিদি বাজারে চলে আসলাম। বাজারে একটু টুকিটাকি অনেক কাজ ছিল। দোকানে দুটো চুড়িদার ফেরত দিলাম, দিয়ে আমরা চলে গেলাম স্টেশনে একটু ফুচকা খেতে। অনেক দিন ওর দোকানে ফুচকা খাই না, তো চলে গেলাম ফুচকা খেতে। তারপরে আমরা জিও স্মার্টে গেলাম, টুকিটাকি অনেক বাজার করবো বলে ডিসকাউন্ট কিচ্ছু দিচ্ছে না। বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আমি আর দিদি রাতের খাবারটা খেয়ে নিলাম। আজকে খেয়েছি রাতে সকালের তরকারি আর রুটি আর সুজি। এই হচ্ছে আমাদের দুজনের রাতের খাবার। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আর গুড নাইট।